আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার 2022 সালের বাংলা প্রশ্নপত্রের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, ব্যাকরণ ও রচনা নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। ক, আকাশ আমায় শিক্ষা দিল শিল্পী পণ্ডিত উদার হতে। উত্তর হচ্ছে উদার হতে। খ, ইয়াশাকি চানের আঙুলগুলো ম্যালেরিয়াতে, পোলিওতে, অপুষ্টিতে দুর্বল। উত্তর হচ্ছে পোলিওতে। গ, বিনা জল আগুন কাদা দিয়েই তাদের সবার রাঁধা হচ্ছে। এখানে উত্তর হচ্ছে আগুন। ঘ, ইচ্ছে করে খাতা বই স্লেট ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়ায়। উত্তর হচ্ছে স্লেট। ইয়, পূর্ণিমা রাতে আমাজন নদীতে কুমির, ডলফিন, হাঙর দেখাও ভাগ্যের কথা। উত্তর হচ্ছে ডলফিন। চ, হাড়ভাঙা পাতার গাছ অযোধ্যা শুশুনিয়া পাহাড়ে মাথায়। উত্তর হচ্ছে শুশুনি। ছ, স্কট আমুন্ডসেন স্যাকলটন প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেন। উত্তর হচ্ছে আমুন্ডসেন। দুই দাগের কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। উত্তর, কবিতার নাম সবার আমি ছাত্র ও কবির নাম সুনির্মল বসু। এখানে আমি শূন্যস্থানগুলি পূরণ করে দিয়েছি এবং একেবারেই বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে, পাষাণ দিল দীক্ষা। তাহলে উত্তরগুলো কী হচ্ছে? প্রথমটা হচ্ছে সহিষ্ণুতা, তারপরে শিক্ষা, তারপরে কঠোর ও শেষেরটি হচ্ছে পাষাণ। 3 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 8। আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা সেভাবে উত্তরগুলি লিখবে, ঠিক আছে? দেখো, ক, গর্তের ভেতর কেউ কোন রচনার অংশ? উত্তর, উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ। গল্পটি কার লেখা? গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। এই প্রশ্ন কে করেছিল? উদ্ধৃত প্রশ্নটি শিয়াল করেছিল। সে কি ভেবে প্রশ্ন করেছিল? শিয়াল তার গর্তের ভেতরে কোনো রাক্ষস টাক্ষস আছে ভেবে প্রশ্ন করেছিল। কে উত্তর দিল? গর্তের ভেতর থেকে ছাগলছানা উত্তর দিল। কি উত্তর দিল? ছাগলছানা ভয় না পেয়ে কিছু সাহস সঞ্চয় করে উত্তর দিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। খ, মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। অংশটি কার লেখা? উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। কোন গদ্যের অংশ? এই অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। পুতুল ঘরে কি কি পুতুল ছিল? পুতুলের ঘরে অনেক ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল ছিল। একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল? 3টি বাক্যে লিখো। একবার পুতুল নিয়ে লেখিকা ও তার ভাই বোনেরা খেলছিলেন। ফুল পাতা রঙিন মোমবাতি দিয়ে পুতুলের বিয়েতে তারা বিয়েবাড়ি সাজিয়েছিলেন। সেই মোমবাতির আগুন থেকে পুতুল ঘরে আগুন লেগে গিয়েছিল। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? উত্তর, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আগুন নিয়ে খেলা বিপজ্জনক আর ছোটদের কখনোই আগুনের কাছে যাওয়া উচিত নয়। গ, এমনি করে লোসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। উদ্ধৃতিটি কোন গদ্যের অংশ? উত্তর, উদ্ধৃত অংশটি বনের খবর গদ্যের অংশ। লেখক কে? লেখক হলেন প্রমোদার রঞ্জন রায়। লেখকের সঙ্গী ছিল কে কে? লেখকের সঙ্গী ছিল বুড়ো লোসাই এবং শ্যামলাল সহ লেখকের সঙ্গে যাওয়া প্রায় 60 জন লোক। ওদের সঙ্গে কয়টি হাতি ছিল? ওদের সঙ্গে 2টি হাতি ছিল। গল্পে যে নদীর উল্লেখ আছে সেই নদীর নাম কি? গল্পে যে নদীর উল্লেখ আছে সেই নদীর নাম পাকুয়া। সেই রাতে কিভাবে বুনো হাতি তাড়ানো হলো? অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসার জন্য নদীতে নামতেই লেখকের হাতি চিৎকার করতে লাগলো, আর তখনই লেখকের লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই ভয় পেয়ে হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল। ঘ, ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। কার কোন রচনার অংশ? উত্তর হচ্ছে, উদ্ধৃতিটি তেৎসুকো কুরওয়ানাগি লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার রচনার অংশ। সিঁড়ি মইটা কোথায় ছিল? সিঁড়ি মইটা দারোয়ানের ঘরে ছিল। ও কে? এখানে ও হচ্ছে তত্ত্বচান। কি কারণে ওটা টেনে নিয়ে এলো? ইয়াশাকি চানের পায়ে পোলিওর অসুখ থাকায় সে নিজে থেকে গাছে চড়তে পারছিল না, তাই তত্ত্বচান ইয়াশাকি চানকে গাছে চড়াবার জন্য দারোয়ানের ঘর থেকে মইটা টেনে নিয়ে এলো। গল্পটিতে শিশু মনের কোন গুণাবলী ফুটে উঠেছে? গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে বাচ্চাদের মন খুবই সরল, আর তারা যদি মনে করে যে কোনো কাজ সম্পন্ন করবে তবে তা করেই ছাড়বে। এখানে শিশু মনের সরলতা, উদারতার ও সহমর্মিতার গুণাবলী ফুটে উঠেছে। নিয়, লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক। কার লেখা কোন নাটকের অংশ? প্রশ্নোত্তরিত অংশটি লীলা মজুমদারের লেখা আলো নাটকের অংশ। মৌচাক কারা বানায়? এতে কি কি থাকে? মৌচাক বানায় মৌমাছিরা, এতে মধু ও মোম থাকে। শম্ভু শিশি ভরে কি নিল ও কতগুলো হাড়ভাঙা পাতা তুলল? শম্ভু শিশি ভরে মধু নিল ও দুমুটো হাড়ভাঙা পাতা তুলল। চারিদিক থেকে কিসের গান গেয়ে উঠল? চারিদিক যেন ভয় দূর করা আলোর গান, সাহসের গান। 4 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলি তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের মান 4। ক, বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার অংশ। পাঠশালা কথার অর্থ কি? পাঠশালা কথার অর্থ হলো বিদ্যালয়। কবি দিবারাত্র কি শিখতে চান? কবি দিবারাত্র প্রকৃতির কাছে নতুন নতুন জিনিস শিখতে চান। খ, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতার অংশ। আমি কে? উদ্ধৃত অংশে আমি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। তার আর কি হতে ইচ্ছা জাগে?
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানের মালি হওয়া ছাড়াও ফেরিওয়ালা ও রাতের পাহারাদার হওয়ার ইচ্ছে জাগে। গ চেয়ে নেব একটি শুধু বর কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি মালগাড়ি কবিতার অংশ। বর শব্দের অর্থ কী? বর শব্দের অর্থ কোনো দেবতা বা মহৎ ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত কোনো বস্তু। কবি কার কাছে কিসের বর নিতে চান? কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতায় কবিতার জন্মদিনের উপহার হিসেবে ফুলপরীদের কাছ থেকে মালগাড়ি হওয়ার বর চেয়ে নিতে চান। ঘ বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে, মেয়ে কটির নাম কি কি? কবিতায় যে কটি মেয়ের নাম উল্লেখ আছে সেগুলি হলো নুরু, পুসি, আয়েশা ও সফি। তারা কি কি সঙ্গে এনেছে? তাদের মধ্যে বনভোজনের জন্য কেউ এনেছে আঁচল ভরে আমের গুটি, নারকেলের মালার হাড়ি, কেউ এনেছে রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট্ট বটি, আবার কেউ এনেছে ছুরি। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর কার লেখা? উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলামের লেখা। কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। সওদাগর কথার অর্থ কী? সওদাগর কথার অর্থ ব্যবসায়ী। কবি কতগুলি সাগর পাড়ি দিতে চান? কবি 7টি সাগর পাড়ি দিতে চান। 5 দাগের শব্দার্থ লেখো যে কোনো 5টি। মৌন উত্তর হচ্ছে মহান, বিস্তার উত্তর হচ্ছে প্রসারিত, বাগিচা উত্তর হচ্ছে বাগান, নজরানা উত্তর হচ্ছে উপহার, চঞ্চু উত্তর হচ্ছে ঠোঁট, আওয়াজ উত্তর হচ্ছে শব্দ। 6 দাগের বাক্য গঠন করো যে কোনো 4টি। পুতুল আমি পুতুল নিয়ে খেলতে ভালোবাসি। খুশি হবে আমি পরীক্ষায় প্রথম হওয়ায় মা আজ খুব খুশি। লাজুক মেয়েটি খুব লাজুক স্বভাবের। জ্যাঠামশাই আমার জ্যাঠামশাই আজ আমাদের বাড়ি আসবেন। পাঞ্জা পাঞ্জা লড়াইয়ে আমার ভাই খুব ওস্তাদ। আলো ভোরের আলোয় সূর্যোদয় দেখতে ভালো লাগে। 7 দাগের বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। আমি সবগুলি করে দিচ্ছি। দেখো অন্ধকার হবে আলো, নবীন হবে প্রাচীন, আনন্দ হবে দুঃখ, দুর্বল হবে সবল, অভ্যস্ত হবে অনাভ্যস্ত, অস্ত হবে উদয়, দূর হবে নিকট, বাইরে হবে ভিতরে। 8 দাগের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো 4টি। এখানে 4টে বলেছে আমি সবগুলোই করে দিচ্ছি। দেখো প্রথমটা হবে নারিকেল, দ্বিতীয়টি হবে সাঁওতাল, তৃতীয়টি হবে আমাজন, চতুর্থটি হবে পটগুলটিস, পঞ্চমটি হবে গুরু গম্ভীর এবং শেষেরটি হবে সারা রাত। 9 দাগের লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। শিক্ষক হবে শিক্ষিকা, বাঘ, বাঘিনী, চাকর, চাকরানী, মহিলা হবে পুরুষ, পিসিমা, পিসেমশাই, গিন্নি, কর্তা। 10 দাগে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। দেখো সবগুলি করে দেওয়া আছে। বিদ্যালয় হবে বিদ্যা যুক্ত আলোয়, নাবিক হবে নৈ যুক্ত ইক, নরেন্দ্র নর যুক্ত ইন্দ্র, নরেন্দ্র। মহোৎসব মহাযুক্ত উৎসব, মহোৎসব। স্বাগত হবে সুযুক্ত আগত, ভবন হবে ভ যুক্ত বন, ভবন। 11 দাগের বেমানানগুলি উল্লেখ করো যে কোনো 3টি। ক সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। এখানে বেমানান শব্দটি হচ্ছে তাঁবু। খ হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। এখানে বেমানানটি হচ্ছে কলঘর, কারণ কলঘরটি ঘরের বাইরে থাকে, বাকিগুলো সব ঘরেই থাকে। গ ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। এখানে বেমানানটি হচ্ছে কামান। ঘ নদী, তটিনী, স্রোতস্বিনী, দিঘি। এখানে বেমানান শব্দটি হচ্ছে দিঘি। 12 দাগে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো 8টি বাক্যে। এখানে তাহলে আমরা প্রথমে আলোচনা করব ক তোমার প্রিয় উৎসব। এখানে দুর্গাপুজো নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি পয়েন্ট করে লিখে দিয়েছি, সেগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে এবং খুবই সহজ পয়েন্টগুলিতে লিখেছি। দেখো 1 নম্বর পয়েন্ট, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। 2 নম্বর, মা দুর্গার হাত 10টি, সেই জন্য দুর্গাকে দশভুজাও বলা হয়। 3 নম্বর, 9 দিন ধরে দেবীর 9টি ভিন্ন রূপে পূজা করা হয়। 4 নম্বর, দেবী সিংহর পিঠে আরোহণ করেন বলে দেবী দুর্গাকে সিংহবাহিনীও বলা হয়ে থাকে। 5 নম্বর, দুর্গাপূজা উপলক্ষে আমরা সকলেই উৎসবের আনন্দে মেতে উঠি। 6 নম্বর, এই সময় স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকে। 7 নম্বর, সবাই নতুন জামাকাপড় পরে মনের আনন্দে ঘুরে বেড়ায় মণ্ডপে মণ্ডপে। 8 নম্বর, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক পূজা মণ্ডপে ভিড় থাকে মায়ের দর্শনের জন্য। 9 নম্বর, অবশেষে আসে বিজয়া দশমীর দিন। 10 নম্বর, দশমীতে প্রতিমা বিসর্জন, তাই সকলের মন খারাপ হয়ে যায়। 10 নম্বর, দশমীর প্রণাম, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, প্রীতি বিনিময়ের মাধ্যমে শেষ হয় আনন্দের উৎসব। তাই উৎসব শেষ হবার পর থেকেই পরের বছরের জন্য আমরা দিন গুনতে থাকি। খ তোমাদের প্রিয় একজন মনীষী। আমি এখানে স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন মহান ব্যক্তিত্ব। 2 নম্বর, তিনি 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। 3 নম্বর, স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। 4 নম্বর, তার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। 5 নম্বর, স্বামী বিবেকানন্দের শিক্ষক ছিলেন রামকৃষ্ণ পরমহংস। 6 নম্বর, স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 7 নম্বর, তার জন্মদিন ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। 8 নম্বর, তিনি খুব অল্প বয়সেই বেদ ও দর্শনের জ্ঞান অর্জন করেছিলেন। 9 নম্বর, তিনি কলকাতায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 10 নম্বর, স্বামী বিবেকানন্দ ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সারা জীবন দেশের সেবায় ব্যয় করেছিলেন।
11 নম্বর 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে বেলুরের রামকৃষ্ণ মঠে ধ্যানমগ্ন অবস্থায় মহাসমাধি লাভের পর তিনি তার জীবন ত্যাগ করেন। এরপর আমরা আলোচনা করব গ একটি গৃহপালিত পশু। গৃহপালিত পশু হিসেবে আমরা অনেক কিছুই নিয়ে লিখতে পারি, কিন্তু আমি এখানে আজকে কুকুর নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর যেসব পশুদের বাড়িতে পোষা হয় তাদের বলে গৃহপালিত পশু। আমার গৃহপালিত পশু হলো কুকুর। কুকুর হলো একটি বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী। রাত জেগে প্রভুর বাড়ি পাহারা দেয়। এরা প্রভুর জন্য প্রাণও দিতে পারে। আমরা অনেকেই এই পশুটিকে খুব যত্নের সঙ্গে পালন করি। এটি একটি 4 পাওয়ালা প্রাণী। এদের সারা দেহ পশমে ঢাকা থাকে। এদের দাঁত ও পায়ের নখ খুব ধারালো হয়। কুকুর সহজেই পোষ মানে। এদের ঘ্রাণশক্তি ও শ্রবণশক্তি খুব প্রবল। ঘ্রাণশক্তির সাহায্যে চোর ডাকাত ও অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করে। কুকুর নানা জাতের হয়, যেমন অ্যালসেসিয়ান, গ্রেহাউন্ড, ল্যাপডগ ইত্যাদি। জাতের পার্থক্যের সাথে এদের দেহের গঠন, রং ও স্বভাবের অনেক পার্থক্য দেখা যায়। কুকুর মাংসাশী প্রাণী। মাংসই এদের সবচেয়ে প্রিয় খাদ্য। এরা ভাত, রুটি, দুধ, মাছ ইত্যাদিও খায়। এরা সার্কাসে খেলা দেখায়। বরফের দেশে কুকুর গাড়ি টানে। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও, তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।